ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, হযরতে ওয়াইসাল কারনী কেন আপনার সাক্ষাতে আসে নাই? আমার নবী বলে দুইটা কারণে আমার ওয়াইসাল কারনী আমি নবীর সাক্ষাতে আসে নাই। এক নাম্বার কারণ হইল আমার ওয়াইসাল কারনীর পুরো শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চামড়ার মধ্যে পচন রোগ ছিল, শুধু একটা দেড়হাম জায়গা ব্যতীত, এক দেড়হাম মানে একটা টাকার পয়সা, যেমন একটা পয়সার জায়গা ব্যতীত পুরো শরীরের মধ্যে চর্মের মধ্যে রোগ ছিল। আমার ওয়াইসাল কারনী এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই। আর দুই নাম্বার আমার ওয়াইসাল কারনীর আম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল, এই জন্য আমার ওয়াইসাল কারনী আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই। ও মুসলমান, হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে তুমি কি ওয়াইসাল কারনী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াইসাল কারনীর সাথে সাথে দোয়া করে দিয়েছে আর বলতেছে এরে ওয়াইসাল কারনী, আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর আমি তোমার পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান জিন নূরাইনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কই ও আবু বকর, তুমি আমি নবীর সে আশিকের সে দেখা পাবে না, তবে ওমর ইবনে খাত্তাব, ওসমান জিন নূরাইন, আমার আলী দেখা পাবে। এই নাও একটা চাদর মুবারক, আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম, এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছায়া দিবা, বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াইসাল কারনীকে পৌঁছায়া দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াইসাল কারনী বলে ওই চাদরটা জড়াইয়া আমি নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর সিফফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরতে ওয়াইসাল কারনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেছে আমার ওয়াইসাল কারনী যখন বিদায় হয়ে যাবে, ওয়াইসাল কারনী সিরিয়াতে থাকবে, সিরিয়া থেকে আমার ওয়াইসাল কারনীরে কুফা নগরীর মধ্যে গমন করানো হবে। ও মুসলমানেরা, কুফা নগরীতে গমন করাইছে রে ওয়াইসাল কারনীরে আমার নবী কেন না দেখেও মুহাব্বত করছে, না দেখেও তারে ভালোবাসছে। এটার একমাত্র কারণ ওয়াইসাল কারনীর ভিতরে তার আম্মা জানের বড় মুহাব্বত ছিল। কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মুহাব্বত আমি জানি না। বর্তমান সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা সমাজ হয়ে গেছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথার কথায় বলে তোমরা দুই তিন ভাই, তুমি কি লেগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও? এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, এই সপ্তাহে ঘরে ওই সপ্তাহে ওই ঘরে ভাত খায়। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবার ঘরে তোমরা 5-7 জন ভাই বোন, কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই, তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে। এটার অন্য কোনো কারণ না। সন্তানকে মা বাবা বড় মুহাব্বত করে, কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মুহাব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না, কেমনে সরে গেছে আমি জানি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, দেও আমার এই খলিফা পাড়ার যুবকেরা, আশেপাশে এলাকার যুবকেরা, তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা হুজুর আমি মারে জুদা করছি, আলাদা করছি, হুজুর আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামি করি না। আরে সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর শিরিক হবে না, বেদাত হবে না, না 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 শিরিক বেদাত হবে না। আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম মর্তবা বাড়ায়া দেয়। বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না। আরে আব্বুজি, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, আমার নবীর সাহাবাই কারামদেরকে নবী মুহাব্বত করেছে। কে কি চাও বলে বলেছিলেন। একজন সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, একটা
একটা জিনিসটা আমার চাহিদা, নবী আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন, নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন। আমার নবী বলেছে, সাহাবী ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে। এর 3 দিন 4 দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে কে জানি যে খবর দিছে, তোমার নবী তো তোমারে ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায়। হাইরে ওই সাহাবী ডাক দিয়া আমার হাতে একটা পানির পাত্র ছিল, ফেলাইয়া দিয়া আমি দৌড়ে রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যে দাঁড়াইলাম আর বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক গো নবী। আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান? নবী আমার কই, সাহাবী কোন অন্যায় তুমি করো নাই, কিন্তু কেন রে, কেন তুমি এই প্রশ্ন করলা? নবী গো আপনার সঙ্গে না আমার ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। নবীজি মক্কায় যে নেন নাই, নবী নেন না কেন? আমার নবী কয়, গত 3 দিন তুমি মদিনা শরীফে নামাজ পড়তে আসো না। নবীজি হ্যাঁ, বাড়িতে আমার আম্মা যেন অসুস্থ অবস্থায় আছে, নবীকে আমি খবর নিয়েছি। আমি এই খবর পাইয়া আমি তোমার না নিয়ে মক্কায় চলে যাই। ও নবী আমি নিয়ত করেছিলাম আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। আপনাদের দুয়ার বরকতে গত 3 মাস আগে আমি আমার এই ঠোঁটগুলা দিয়া মক্কার চৌকাঠে চুমা দিছি। আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি। আমি এই ঠোঁটগুলা দিয়া 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি। আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মুবারকে চুমা দিছি। নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত, ওই মিম্বরের মধ্যে খুতবা আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি। নবী যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ ঘোষণা করছে, আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। মুসলমান ইমানদার ও নবীর উম্মত, ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম। সাহাবী কই, ও নবী আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না? নবীজি উত্তর দেয়, বাড়িতে মা জীবিত আছে? বলে হ্যাঁ। বাড়িতে যাইয়া আম্মা জানের কদমে চুমা দাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব দিয়া দিবে। অনেকে চিন্তা করে, হুজুর কেমনে আমি মা বাবার কাছে মাপ চামু? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে সন্তান, লজ্জা শরম রাইখো না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান অনেকে হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আব্বা আম্মা যদি দুনিয়াতে বাইচা না থাকে, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা, তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু তোমার মা তোমার ছাইরা দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক দিন হয়ে যায় তুমি তোমার মার চেহারা দেখো না, অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না। সন্তান রে, মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে? মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে? আমি জানি না দক্ষিণ চাল্লা খলিফা পাড়ার পর্দার অন্তরালে কত মাইয়ারা, ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে। এ মা, আবদার করি গো মা, তুমি যদি দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ কইরা দিব। জানেন নিরে আমার খলিফা পাড়ার বাবারা, বহু সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরে আযাব দেয়। আজকে যে খলিফা পাড়াতে মাহফিল হইতেছে, আপনাদের যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, ওই কবরবাসীর রূহগুলাকে আমার
আল্লাহ উন্মুক্ত করে দিছে। সন্ধ্যার পর থেকে ওই রুহগুলা মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে, ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়। কবরবাসীগুলা, আপনি যদি আপনার মা বাপরে কবরে দিয়ে আসেন, আপনার কাছে ভিক্ষা চাইতেছে, সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আরে কবরবাসীগুলা কবরে ফিরা যায়, কবরে যাওয়ার পর তারা যায় দেখবে তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না আইসে এখনো বাড়ি করে ঘুমায়, যারা মাহফিল না শুইনা তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার পাশের জনকে মাফ করে দিছেন, আমার কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা তুমি এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যে ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না, কিন্ডার গার্ডেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এ সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে। হুজুর কেন এই কথা বললেন? এ সন্তানের দল, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ফুলসেরাতের পারে আপনারে প্রশ্ন করবে কোরআন তেলাওয়াত করো, তখন আপনি বলবেন আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই। তখন আপনি সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন ওই সন্তানের বাবা জবাব দিবেন, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার পা গুলা থাকবে এক পারে, হাত গুলা থাকবে আরেক পারে, সন্তানকে বলবে বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পাড়ি দাও। কেমনে সহ্য করবেন আমার বুঝে আসে না, কেমনে সহ্য করবেন বুঝে আসে না। তো যেই কথা বলতেছিলাম, একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলো এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন সূর্য উদয় হইলে আমি 2 রাকাত নামাজ পড়তাম, এশরাকের নামাজ। আমি এশরাকের নামাজটা পড়ার অবস্থা করার, এশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেকদিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে। যখন ঘুম চলে আসছে, ওই ঘুমটা চোখে নিয়ে আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সেজদার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা, মাথায় টুপি লাগানো, শরীরে পাঞ্জাবি পরা, সুন্দর পোশাক পরা, কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি ভয়ঙ্কর অবস্থা দেখা তার প্রশ্ন করলাম, এ বাবা আপনার অবস্থা কেন এমন?
আপনারা তো আমি চিনি, আপনি আমার নিজের পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো আছে। এটার কারণটা কি? উনি চোখের পানিগুলা সাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয় অন্য কোনো কারণ না, এ আমার অর্ধেক শরীর ভালো, অর্ধেক শরীর আযাব হওয়ার কারণ হইল আমার একটা বেপরদামি, আমার একটা বেপরদামি। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না রে, আমি যখন ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর। আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, বয়স ছিল 5 মাস বয়স। আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শ নিয়ে মানুষ হয়েছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বেপরদা ঘুরে বেড়ায় নাই। কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা আগমন করছে। আজকে 12 বছর হয়ে গেছে। আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না, বেপরদা ভাবে চলে, বেহায়াপনা করে চলে। আমার ওই কন্যা সন্তানটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আযাবের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আগুন দিয়া পুরাইতেছে আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে। ও বাবা, আপনি নামাজ পড়েন, আপনার বউ বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মা বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপরদা। মনে রাখবেন রহমতের নবীর ঘোষণা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলা লাগবে। 4 জন ব্যক্তি। বলে হুজুর কেমনে? কেমনে একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলবে? একটা সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে সন্তান এবং মা দুইজনে একই সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। আর তুমি ভাই তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরো, তোমার এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হইলে তোমার বোনের নাচে, এটাতে বাধা দাও না। মনে রাখবা আল্লাহ তাআলা আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। 3 নাম্বার একটা স্বামী তার স্ত্রীর জন্য দুজকের আগুনে জ্বলবে রে, দুজকের আগুনে জ্বলবে। হুজুর কেমনে? কোন স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রীরে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকের আগুনে জ্বলবে। এই সন্তানের দল, আপনারা যারা বিবাহ করেছেন আপনারা আপনার স্ত্রীকে অটোমেটিক ছেড়ে দেন। আপনার স্ত্রী কেমন করে চলে বেড়ায়, আপনার ছোট ভাইয়ের সামনে যায়, আপনি তারা বলতেছেন এটা তোমার ছোট ভাইয়ের মতো, কিন্তু নবী কয় একটা দেবর তার ভাবির জন্য কাল সাফের মতো। কিসের মতো? ওয়াজ ভালো লাগে না? না এ ওয়াজ ভালো লাগতো না আপনার কাছে? কারণ অনেকে হিসাব করে দেখলে দেখবো আমার বউ বেফরদা, আমার জি বেফরদা, আমার মাইয়া বেফরদা, আমার ফুতের বউ বেফরদা। কথা কয় না? এ মুসলমান, আল্লাহর ওলি হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি আবার নামাজ আর পড়লাম 9 দিনের শাকের নামাজ। আমি রওনা করলাম, পুরো এলাকার মধ্যে তালাশ করলাম কে এমন ব্যক্তি যেই ব্যক্তি গর্ভে সন্তান রাইখা একটা দুনিয়াতে 13 বছর একটা মাইয়া রাইখা ইন্তেকাল করছে। পুরা বলক এলাকা তালাশ করছে, কোনো জায়গায় পায় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে যায়, দেখে ঘরের দরজাটা বন্ধ। সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। আবার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। 3 বার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন টাইমে একটা মেয়ে বাইর হইয়া কিছু ময়লা পানি এভাবে মেলা মাইরা ফিক্কা দিছে আল্লাহর ওলির গায়ের উপরে। আল্লাহর ওলিদের কষ্ট দেন না, পীর মাশায়েখদের বিরোধিতা করেন না, আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলেন না। আল্লাহর কসম করে আল্লাহর ঘোষণা, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহর লোকে যুদ্ধ করবা, ফেরাউন নমরুদের যেমনে মারছে জুতা দিয়ে বাইরে ইয়া, তোমার এমনি মারবো। মরার সময় কুত্তা বিলের মতো মরবা, টের পাইতা না। আপনার ভাল লাগলে আল্লাহর ওলিদেরকে মানবেন, না ভালো লাগলে মানবেন না। আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করার, মাজারের বিরোধিতা করার আমরা কিছু দোষ আছে। কিতা? আমরা বেরিয়ে দিয়ে গান করাই।
কি আপনি মাতেন না কেন? কোন মারফুত যদি লেখা দেয় যে হ্যাঁ হুজুর অমুক আল্লাহর ওলি কইছে বেডি দিয়ে গান করানি জায়েজ, তারা আমি এই জায়গার ভিতরে বইয়া বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে আর ফরেন থেকে বাইরে। আজ পর্যন্ত কোন আল্লাহর ওলি বইয়া দিয়া যায় নাই কোন মহিলা দিয়ে গান বাজনা করা জায়েজ। তা আপনি কেন করেন? আপনার কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। আমি লানত কামনা করি আপনার মতো ব্যক্তির উপর খোদার লানত করবে যদি আপনার কারণে বিন্দু পরিমাণ কোন আল্লাহর ওলির বদনাম হয়। আপনি নিজের মন সুখ করবার লাগে বেরিয়েতে নাচ দেখবার লাগে আপনি বেরিয়ে দিয়ে গান করান, কথা কয় না কেন? এটা যদি করান আপনি নিজের ঘরে করাইয়েন, বাইক করাইয়েন। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পাঁচইয়া সালামি করি না। আরে সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর শিরিক হবে না, বেদাত হবে না। না না না, শিরিক বেদাত হবে না। আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয় আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম মর্তবা বাড়ায়া দেয়। বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না। আরে আব্বুজি নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে নবী মোহাব্বত করেছে। কে কি চাও বলে বলেছিলেন। একজন সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কোনো কিছু চাই না, একটা জিনিস আমার চাহিদা। নবী আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন। আমার নবী বলেছে সাহাবী ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে। এর 3 দিন 4 দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে কে জানি যে খবর দিছে তোমার নবী তো তোমারে ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায়। হায়রে ওই সাহাবী ডাক দিয়া আমার হাতে একটা পানির পাত্র ছিল ফেলাইয়া দিয়া আমি দৌড়ে রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যে দাঁড়াইলাম আর বললাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক গো নবী। আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান? নবী আমার কই সাহাবী কোন অন্যায় তুমি করো নাই, কিন্তু কেন রে কেন তুমি এই প্রশ্ন করলা? নবী গো আপনার সঙ্গে না আমার ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। নবীজি মক্কায় যে নেন নাই, নবী নেন না কেন? আমার নবী কয় গত 3 দিন তুমি মদিনা শরীফে নামাজ পড়তে আসো না। নবীজি হ্যাঁ বাড়িতে আমার আম্মা যেন অসুস্থ অবস্থায় আছে নবীকে আমি খবর নিয়েছি, আমি এই খবর পাইয়া আমি তোমার না নিয়ে মক্কায় চলে যাই। ও নবী আমি নিয়ত করেছিলাম আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। আপনাদের দুয়ার বরকতে গত 3 মাস আগে আমি আমার ঠোঁটগুলা দিয়া মক্কার চৌকাঠে চুমা দিছি, আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি, আমি এই ঠোঁটগুলা দিয়া 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি, আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মুবারকে চুমা দিছি। নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত ওই মিম্বরের মধ্যে খুতবা আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি। নবী যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ ঘোষণা করছে আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। মুসলমান ইমানদার ও নবীর উম্মত ওই সাহাবী ডাক দিয়া কই নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম। সাহাবী কই ও নবী আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না? নবীজি উত্তর দেয় বাড়িতে মা জীবিত আছে? বলে হ্যাঁ। বাড়িতে যাইয়া আম্মা জানের কদমে চুমা দাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব দিয়া দিবে। অনেকে চিন্তা করে হুজুর কেমনে আমি মা বাবার কাছে মাপ চামু, আমার শরম লাগে লজ্জা লাগে। না রে সন্তান লজ্জা শরম রাইখো না, আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান অনেকে হয়তো মনে মনে ভাবতেছে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আব্বা আম্মা যদি
দুনিয়াতে বাইচা না থাকে, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা, তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু তোমার মা তোমার ছাইরা দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক দিন হয়ে যায় তুমি তোমার মার চেহারা দেখো না, অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না। সন্তান রে, মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে? মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে? আমি জানি না দক্ষিণ চাল্লা খলিফা পাড়ার পর্দার অন্তরালে কত মাইয়ারা, ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে। এ মা, আবদার করি গো মা, তুমি যদি দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ কইরা দিব। জানেন নিরে আমার খলিফা পাড়ার বাবারা, বহু সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরে আযাব দেয়। আজকে যে খলিফা পাড়াতে মাহফিল হইতেছে, আপনাদের যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, ওই কবরবাসীর রূহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে। সন্ধ্যার পর থেকে ওই রূহগুলা মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে, ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়। কবরবাসীগুলা, আপনি যদি আপনার মা বাপরে কবরে দিয়ে আসেন, আপনার কাছে ভিক্ষা চাইতেছে, সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আরে কবরবাসীগুলা কবরে ফিরা যায়, কবরে যাওয়ার পর তারা যায়া দেখবে তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না আইসে এখনো বাড়ি করে ঘুমায়, যারা মাহফিল না শুইনা তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার 5 জনকে মাফ করে দিছেন, আমার কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা, তুমি এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যে ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না, কিন্ডার গার্ডেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এ সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে। হুজুর কেন এই কথা বললেন? এ সন্তানের দল, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ফুলসেরাতের পারে আপনারে প্রশ্ন করবে কোরআন তেলাওয়াত করো, তখন আপনি বলবেন আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই। তখন আপনি সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন ওই সন্তানের বাবা জবাব দিবেন, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার পা গুলা থাকবে এক পারে, হাত গুলা থাকবে আরেক পারে, সন্তানকে বলবে বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পাড়ি দাও। কেমনে সহ্য করবেন আমার বুঝে আসে না, কেমনে সহ্য করবেন বুঝে আসে না। তো যেই কথা বলতেছিলাম, একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলখ এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে। সাঈদ
সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে সূর্য উদয় হইলে আমি 2 রাকাত নামাজ পড়তাম এশরাকের নামাজ। আমি এশরাকের নামাজটা পড়ার অবস্থা করার এশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেকদিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে। ঘুম যখন ঘুম চলে আসছে, ওই ঘুমটা চোখে নিয়ে আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সেজদার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা, মাথায় টুপি লাগানো, শরীরে পাঞ্জাবি পরা, সুন্দর পোশাক পরা, কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি ভয়ঙ্কর অবস্থা দেখা তার প্রশ্ন করলাম, এ বাবা আপনার অবস্থা কেন এমন? আপনারা তো আমি চিনি, আপনি আমার নিজের পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো আছে, এটার কারণটা কি? উনি চোখের পানিগুলা সাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া অন্য কোনো কারণ না, এ আমার অর্ধেক শরীর ভালো, অর্ধেক শরীর আযাব হওয়ার কারণ হইল আমার একটা বেপরদামি, আমার একটা বেপরদামি। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না রে। আমি যখন ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর। আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, বয়স ছিল 5 মাস বয়স। আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শ নিয়ে মানুষ হয়েছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বেপরদা ঘুরে বেড়ায় নাই। কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা আগমন করছে। আজকে 12 বছর হয়ে গেছে। আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না, বেপরদা ভাবে চলে, বেহায়াপনা করে চলে। আমার ওই কন্যা সন্তানটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আযাবের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আগুন দিয়া পুরাইতেছে, আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে। ও বাবা আপনি নামাজ পড়েন, আপনার বউ বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মা বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপরদা। মনে রাখবেন রহমতের নবীর ঘোষণা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলা লাগবে। 4 জন ব্যক্তি। বলে হুজুর কেমনে কেমনে একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলবে? একটা সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে সন্তান এবং মা দুইজনে একই সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। আর তুমি ভাই তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরো, তোমার এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হইলে তোমার বোনে নাচে, এটাতে বাধা দাও না। মনে রাখবা আল্লাহ তাআলা আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। 3 নাম্বার একটা স্বামী তার স্ত্রীর জন্য দুজকের আগুনে জ্বলবে রে, দুজকের আগুনে জ্বলবে। হুজুর কেমনে? কোন স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রীরে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকের আগুনে জ্বলবে। এই সন্তানের দল, আপনারা যারা বিবাহ করেছেন আপনারা আপনার স্ত্রীকে অটোমেটিক ছেড়ে দেন। আপনার স্ত্রী কেমন করে চলে বেড়ায়, আপনার ছোট ভাইয়ের সামনে যায়, আপনি তারা বলতেছেন এটা তোমার ছোট ভাইয়ের মতো, কিন্তু নবী কয় একটা দেবর তার বাবির জন্য কাল সাফের মতো। কিসের মতো? ওয়াজ ভালো লাগে না? না এ ওয়াজ ভালো লাগতো না আপনার কাছে? কারণ অনেকে হিসাব করে দেখলে দেখবো আমার বউ বেফরদা, আমার জি বেফরদা, আমার মাইয়া বেফরদা, আমার ফুতের বউ বেফরদা। কথা কয় না? এ মুসলমান, আল্লাহর ওলি হযরত সাইদ ইবনে মুসাইয়াব বলেন আমি এবার নামাজ আর পড়লাম 9 দিনের শাকের নামাজ। আমি রওনা করলাম
পুরো এলাকার মধ্যে তালাশ করলাম কে এমন ব্যক্তি যেই ব্যক্তি গর্ভে সন্তান রাইখা একটা দুনিয়াতে 13 বছর একটা মাইয়া রাইখা ইন্তেকাল করছে। পুরা বলক এলাকা তালাশ করছে, কোনো জায়গায় পায় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে যায়, দেখে ঘরের দরজাটা বন্ধ। সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। আবার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। 3 বার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন টাইমে একটা মেয়ে বাইর হইয়া কিছু ময়লা পানি এভাবে মেলা মাইরা ফিক্কা দিছে আল্লাহর ওলির গায়ের উপরে। আল্লাহর ওলিদের কষ্ট দেন না, পীর মাশায়েখদের বিরোধিতা করেন না, আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলেন না। আল্লাহর কসম করে আল্লাহর ঘোষণা মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহর লোকে যুদ্ধ করবা, ফেরাউন নমরুদের যেমনে মারছে জুতা দিয়ে বাইরে ইয়া তোমার এমনি মারবো। মরার সময় কুত্তা বিলের মতো মরবা, টের পাইতা না। আপনার ভাল লাগলে আল্লাহর ওলিদেরকে মানবেন, না ভালো লাগলে মানবেন না। আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করার, মাজারের বিরোধিতা করার আমরার কিছু দোষ আছে। কিতা? আমরা বেড়িয়ে দিয়ে গান করাই। কি আপনি মাতেন না কেন? কোন মারফুত যদি লেখা দেয় যে হ্যাঁ হুজুর অমুক আল্লাহর ওলি কইছে বেড়িয়ে দিয়ে গান করানি জায়েজ, তারা আমি এই জায়গার ভিতরে বইয়া বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে আর ফরেন থেকে বাইরে। আজ পর্যন্ত কোন আল্লাহর ওলি বইয়া দিয়া যায় নাই কোন মহিলা দিয়ে গান বাজনা করা জায়েজ। তা আপনি কেন করেন? আপনার কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। আমি লানত কামনা করি আপনার মতো ব্যক্তির উপর খোদার লানত পড়বে যদি আপনার কারণে বিন্দু পরিমাণ কোন আল্লাহর ওলির বদনাম হয়। আপনি নিজের মন সুখ করবার লাগে বেরিয়েতে, নাচ দেখবার লাগে আপনি বেরিয়ে দিয়ে গান করান, কথা কয় না কেন? তো এটা যদি করান আপনি নিজের ঘরে করাইয়েন, বাইক করাইয়েন, ফিসুন দিয়ে